বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী যথাযথ মর্যাদায় উদযাপনের লক্ষ্যে খুলনা মহানগর বিএনপি ঘোষিত ৪ দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে দ্বিতীয় দিনে খুলনা হাদিস পার্কে বৃক্ষরোপণ ও মৎস্য অবমুক্তকরণ কর্মসূচি অনুষ্ঠান পালিত হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন খুলনা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক জননেতা শফিকুল আলম তুহিন। বিস্তারিত দেখুন নিজস্ব প্রতিবেদকের পাঠানো ভিডিও চিত্রে। বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আমরা ৭ দিনের কর্মসূচি ঘোষণা করেছি। দ্বিতীয় দিনের কর্মসূচি হচ্ছে বৃক্ষরোপণ এবং মৎস্য অবমুক্তকরণ। এই কর্মসূচি আমাদের দ্বিতীয় দিনেই আমরা রেখেছি এবং এই দ্বিতীয় দিনে কর্মসূচি পালন করছি। আজকে এখানে হাদিস পার্কে আমরা মৎস্য অবমুক্ত করলাম পুকুরে এবং এখানে বৃক্ষরোপণ করলাম। আমাদের খালিশপুর ঝিল পুকুরে আমাদের মহানগর বিএনপির সভাপতি সেখানে গেছেন এবং সেখানে গাছ রোপণ করবেন এবং মৎস্য অবমুক্ত করবেন। বিএনপি গণতন্ত্র এবং কল্যাণমুখী একটি রাজনৈতিক দল। বিএনপি বিশ্বাস করে যে জনগণের কল্যাণই হচ্ছে আমাদের কল্যাণ এবং জনগণের কল্যাণই আমরা কাজ করব, আর সেই অঙ্গীকার নিয়ে আমরা আমাদের কর্মসূচি গ্রহণ করেছি। ভাই, ঝিল পুকুরের সংখ্যা আমরা অবমুক্ত করবে জনগণের জন্য, সাধারণ জনগণরা যারা গোসল করবে বা কাপড় চোপড় ধরবে সব কিছু করবে, এই যে মাছ ছাড়তেছে এটা কি জনগণকে এই মাছ কি উপভোগ করতে পারবে নাকি এটা অন্য কোনোভাবে পাওয়া হচ্ছে? আমরা মাছ ছাড়া দরকার মাছ ছেড়েছি, এখন ওই অঞ্চলের মানুষ কিভাবে ব্যবহার করবেন তাদের বিষয়। তবে আমার জানা মতো ওই পুকুরটি ঝিল পুকুরটি সিটি কর্পোরেশনের আওতাভুক্ত। সিটি কর্পোরেশন ওখানে আমার মনে হয় বাৎসরিক একটা মাছ ধরা কর্মসূচি দেয়, বড়শি দিয়ে মাছ ধরা, সে ধরনের কিছু করলে করতে পারে। আমাদের কাজ হচ্ছে এই সমস্ত পুকুর জলাশয় যে সমস্ত যেগুলো আছে সেগুলো মৎস্য অবমুক্তকরণ আমরা কর্মসূচি, এর একটি চলমান প্রক্রিয়া। মাসব্যাপী আমরা গাছ লাগাবো, মৎস্য অবমুক্ত করবো।